أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتلوا عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল আরাফের 175 নম্বর আয়াতটি আমি পড়ে শোনালাম। একটি ঐতিহাসিক আয়াত। এই আয়াত থেকে আমরা আমাদের আলোচনাগুলো বুঝবার এবং জানবার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াতুলু, হে নবী আপনি তেলাওয়াত করুন। তেলাওয়াত করুন মানে পর্যালোচনা করুন, চর্চা করুন। আলাইহিম, তাদের কাছে, নাবা আল্লাজি, এমন একটা খবর, এমন একটা ঘটনা, আতাইনাহু, আমি একটা লোককে দিয়েছিলাম কিছু ক্ষমতা, আয়াতিনা, বহু নিদর্শন। একটা মানুষকে আমি বহু নিদর্শন দিয়েছিলাম। এই মানুষটা কে? তাফসিরের কিতাবে অনেক লোকের নামই উচ্চারণ করা হয়েছে। এ ছিল বনি ইসরাইলি বংশের। বনি ইসরায়েল যুগে এ লোকটা তাওরাত কিতাবের হাফেজ ছিল। কি ছিল ধরে বলেন? তাওরাত কিতাবের হাফেজে তাওরাত। আমাদের যেখানে দেশে আছে হাফেজে কোরআন। তিনি ছিলেন তাওরাত কিতাবের হাফেজ, আলেম এবং মুফতি, বড় মাপের লোক। আল্লাহ পাক বললেন, এক এক করে বহু সম্মান আর মর্যাদা আমি তাকে দিয়েছিলাম, বহু নিদর্শনে ধন্য করেছিলাম তাকে। নিদর্শনগুলো বুঝতে পারছেন তো? তাওরাত কিতাবের দখল, ফিকহ কিতাবে দখল, বিখ্যাত প্রসিদ্ধ আলেম হিসাবে পরিচিত হয়ে গেল। হাফেজে তাওরাত, তাওরাত কিতাবের হেফাজত, হাফেজ মুখস্থকারী হয়ে গেল। কত সম্মান, ঠিক না? একদিকে হাফেজ আর একদিকে আলিম ও মুফতি। বিরাট সম্মান কিনা ধরে বলুন? বিরাট সম্মান। ফাসালাখা মিনহা, সে তার সমস্ত পরিচয়কে খুলে ফেলে দিল। সমস্ত পরিচয়। একাধারে তিনি ছিলেন তাওরাতের হাফেজ, আর একদিকে ছিলেন তাওরাতের আলেম। অনেক হাফেজ কিন্তু আলেম নয়, শুধু মুখস্থ করেছে, কিন্তু যা মুখস্থ করেছে তার অর্থ ব্যাখ্যা জানে না। আছেন এরকম হাফেজ? পুরা কোরআনই মুখস্থ, কিন্তু পুরা কোরআনের কোনো তর্জমাও তার, এরকম হাফেজ নাই। পুরা কোরআনের তর্জমাটাও সে জানে না। কিন্তু আল্লাহ পাক বললেন, আমি এই লোকটাকে এত বেশি সম্মান আর মর্যাদা দিয়েছি। একদিকে তিনি হাফেজ, হাফেজের তাওরাত, আর একদিকে তিনি প্রসিদ্ধ আলেম, আর একদিকে তিনি মুফতি, আর একদিকে কি মুফতি। সামাজিক এবং রাজনৈতিকভাবে তার বিরাট সম্মান আর মর্যাদা প্রতিষ্ঠা হয়ে গেল। তাফসীরের কিতাব এসেছে, এই লোকটি তাওরাত কিতাব কায়েমের আন্দোলন করত, তাওরাত কিতাবের আন্দোলনের পক্ষেই ছিল। এক সময় তাওরাত কিতাবের দুশমন যারা ছিল রাষ্ট্র ক্ষমতায়, তাদের কবলে পড়ে গেল, তাদের খপ্পরে পড়ে গেল। তাওরাত কিতাবের আন্দোলন বাদ দিয়া মানুষের আইনের পক্ষের দলের লোক হয়ে গেল। নাউজুবিল্লাহ। বলেন তো সম্মান আর থাকে? আল্লাহ পাক বললেন, আমার নাজেল করা কিতাবের আলেম হইয়া, তাওরাত কিতাবের আন্দোলনকারী না হইয়া
তাওরাত কিতাবের পক্ষে লড়াই সংগ্রাম করা বাদ দিয়া, যেহেতু সেই সময় সরকারি দলের নেতা কর্মী হয়ে গেল, এই জন্য আমি তার সমস্ত পরিচয়কে মুছে ফেলে দিলাম, সমস্ত সম্মান ও মর্যাদা আমি ছিনিয়ে নিলাম। এই সমাজে দুনিয়াবাসীর সামনে আমি তাকে লাঞ্ছিত করলাম। আজকে যারা বিগত সরকারমূল ওলামা লীগ করেছে তারা সম্মানে আছে? তারা ভয়ে ভয়ে বেড়াচ্ছে না? কেউ তাদেরকে সম্মান মর্যাদা দিচ্ছে না। বাংলাদেশে আলেমরা ছিল দুই ভাগে বিভক্ত। একদল আলেম ছিল কোরআনী আন্দোলনের পক্ষে, আর একদল আলেম ছিল সরকারের পক্ষে, ঠিক না? দুই দলে ছিল না? যারা সরকারের পক্ষে থাকে আলেম হওয়ার পরেও, অথচ যে সরকার ইসলামী সরকার নয়, যে সরকার আল্লাহর আইনের সরকার নয়, আল্লাহর নাজেল করা কিতাবের সরকার নয়, আল্লাহর নাজেল করা ইসলামী শাসন ব্যবস্থার সরকার নয়, এই সরকারের পক্ষে যখন গেল তখন আলেমদের, মুফতিদের, পীর মাশায়েখদের সম্মান আর মর্যাদা আল্লাহ পাক ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন, তাদেরকে সম্মানহীন বানিয়ে দিলেন। ওই আলেমের বিরুদ্ধে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। বলেন তো আর কি কোরআন নাজিল হবে? আর আল্লাহর কোনো কিতাব নাজিল হবে? তাহলে এগুলা যে এই সমস্ত আলেমদেরকে আল্লাহ যে লাঞ্ছিত করবেন তার কোনো প্রমাণ কিন্তু কোরআন হাদিস আর পাওয়া যেরকম যাবে নাকি? ভাই যাবে? তাহলে আর তো কিতাব নাজিল হবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, আমি এই লোকটার সম্মান আর মর্যাদা ছিনিয়ে নিলাম। আমার কিতাবের বুঝ তার অন্তর ভরা ছিল, বুঝটাকেও কেড়ে নিলাম, সে আর ভালো মতো বোঝে না। ফাতবাহু শাইতান, সে শয়তান তার পিছনে লেগে গেল। শয়তান কিন্তু তার পিছনে লেগে গেল। একদিন ছিল আল্লাহর জিম্মায়, এইবার চলে গেল শয়তানের জিম্মায়। কে বলল? আল্লাহ বলল, যে সমস্ত আলেমেরা ইসলামী আন্দোলন বাদ দিয়া সরকারি পার্টি করে, আবার আপনারা নিজেরা বলেন তো, ইসলামী আন্দোলন বাদ দিয়ে বলেন, আপনাদের বলতেছি, ইসলামী আন্দোলন বাদ দিয়া সরকারি দল যে আলেমরা করবে, আল্লাহ পাক তাদের জিম্মাদারি ছেড়ে দিবেন। ছেড়ে দিয়েই শুধু ক্ষান্ত নয়, এই আলেমকে আল্লাহ পাক শয়তানের জিম্মাই ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন, শয়তান তাকে একেবারে পুরোপুরি গাবিন করে ছেড়ে দিবে। ফাকানা মিনাল গাবিন বলেন, এর মানে কি জানেন? সে তখন গাবিনে অন্তর্ভুক্ত হয়ে গেল, গাবিন হয়ে গেল। আর একে কে গাবিন করলো? শয়তান। তাহলে মৌলবি হলেও কি গাবিন হওয়া বাদ গেল? কথাটা কোরআনের, কথাটা কার? আল্লাহ পাক বলল যে আলেমরা আমার কোরআনী আন্দোলন বাদ দিয়া, ইসলামী আন্দোলন বাদ দিয়া সরকারি দল পার্টি করে, মানুষের আইনের পার্টি করে, মানুষের আদর্শের পার্টি করে, মানুষের বিধানের পার্টি করবে, আমি তাকে জিম্মাদারি ছেড়ে দেব। ওই বান্দার আর কোনো ধার আমি ধারব না। ওই বান্দা কান্দা মরে যাবে, আমার কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না। ভাই বুঝতে পারছেন কথাটা? খালি তো শয়তান যখন জিম্মায় পায়া গেল, এবার আল্লাহর জিম্মায় ছিল, এবার কার জিম্মায় গেছে? শয়তানের জিম্মায় যখন গেছে, আল্লাহ বলছেন শয়তান কি অকামনা করেছে জানেন? ফাকানা মিনাল গাবিন, শয়তান তাকে গাবিন বানায়া ফেললো। এখন শয়তান গাবিন কাকার বানায়? শয়তান গাবিন মানে কি পেট হওয়া? না না, শয়তানের গাবিন মানে হলো শয়তান যেই দলে ছিল সেই দলের সদস্য বানায় নিল। নাউজুবিল্লাহ বলবেন না? আজ থেকে ওই আলেম, ওই পীর, ওই ইমাম, ওই মুয়াজ্জিন শয়তানি দলের সদস্য হয়ে গেল। জান্নাতের পথ থেকে তাকে নষ্ট করে দিল, জাহান্নামের পথটা ওই লোকের জন্য শয়তান উন্মুক্ত করে দিল।
আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন, আয়াত থেকে শিক্ষা হলো, একজন আলেমকেই যদি আল্লাহ খাতির না করে, একজন মুফতিকে আল্লাহ যদি খাতির না করে, একজন মুহাদ্দিস, একজন মুফাসসিরকে যদি আল্লাহ খাতির না করে গো বন্ধু, সাধারণ মুসলমানকে আল্লাহ খাতির করবে নাকি? কতক্ষণ নাকি? আলেমের জিম্মাদারি আল্লাহ ছেড়ে দেয় যখন, মুফতির জিম্মাদারি যখন ছেড়ে দেয়, হাফেজের জিম্মাদারি যখন ছেড়ে দেয়, তখন সাধারণ মুসল্লিদের জিম্মাদারি আল্লাহ রাখবে নাকি? এই সমাজের বহু টুপিওয়ালা মুসল্লি, দাড়িওয়ালা মুসল্লি আছে না নাই? জোরে কন। এমনকি কিছু মুসল্লি আছে ইমামের চাইতে উঁচু টুপি ভালো। ভাই আছে এরকম? ইমামের চাইতেও দাড়ি কোনা সুন্দর এবং লম্বা। মৌলবীর দাড়িটাও না খাটো আছে, মৌলবীর দাড়িটাও না খাটো আছে, কিন্তু মুসল্লির দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি আরো সুন্দর। এরকম আছে না মুসল্লি? তাহলে বলেন তো, ইমামের জিম্মাদারি আল্লাহ যদি ছেড়ে দেয় মানুষের দল করার জন্য, মানুষের পার্টি করার জন্য, ইসলামী পার্টি করা বাদ দিয়ে মানুষের পার্টি করার কারণে আল্লাহ যদি তার জিম্মাদারি ছেড়ে দেয়, তাহলে একজন মুসল্লির জিম্মাদারি ছাড়বে নাকি? না ছেড়ে দিবে? মুসল্লির জিম্মাদারি ছাড়বে না। এতে কি বোঝা গেল? আমরা যদি আল্লাহর জিম্মাদারিতে থাকতে চাই, তাহলে ইসলাম আন্দোলনের পার্টি করা ছাড়া কোনো আছে উপায়? বলেন তো, যে আলেমের জিম্মাদারি আল্লাহ ছেড়ে দিল, সে আলেম কি নামাজ পড়তো না? রোজা কি করতো না? হজ কি করতো না? টুপি, পাঞ্জাবি, জুব্বা, পাগড়ি এগুলো কি ব্যবহার করতো না? কিন্তু জিম্মাদারি আল্লাহ ছেড়ে দিল কেন? এত কিছু ছিল, তারপরও তো আল্লাহ তাকে বান্দা হিসেবে বাতিল করে দিয়ে বলল, তোমার জিম্মাদারি আমার কাছে আর নাই, আমি আমার জিম্মাদারি ছেড়ে দিলাম আর শয়তানকে তোমার জিম্মাদার বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আর শয়তান যখন জিম্মাদারি পাইয়া গেল, লোকটাকে একেবারে জাতটাকে গাবিন করে ছেড়ে দিল। ফাঁকা নামিনাল গাবিন, শয়তান তাকে গাবিন করে ছেড়ে দিল। জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে শয়তান যদি একজন আলেমকে গাবিন করতে পারে, আপনাকে করবে না? ভাই আপনাকে করবে? আপনার হিসেবই করবে না শয়তান, আপনি এমনি গাবিন করে ফেলে দেবে। কথা ঠিক না? মৌলবি খাতির করে না, আপনার খাতির করবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? আমরা যদি ইসলামে আন্দোলন না করি, শুধু নামাজ দিয়ে আল্লাহর জিম্মাদারিতে থাকা, কথা কয় না পারে? ডাক্তার সাহেব কথা করছে না পারে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা এগুলো দিয়ে আল্লাহর জিম্মাদারি থাকা যাবে? এগুলো তো ছিল এই আলেমদের, ছিল না? তাও তো জিম্মাদারি থেকে বাইরে হয়ে যাওয়া লাগলো। আল্লাহ যদি কোনো বান্দার জিম্মাদারি ছেড়ে দেয়, সে বান্দার আর পথ, আর কোনো পথ আছে? ওই বান্দা সারাদিন যদি নামাজ পড়ে, সারা বছর রোজা করে, সারা বছর, সারা দিন রাত যদি তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ওর সয় সম্পত্তি বেমাক যদি আল্লাহর পথে দান করে, তাও তাহলে জিম্মাদারি একটা মারাত্মক জিনিস, ঠিক না? আল্লাহ পাক বললেন, ও বান্দা, আমি যে কোরআনের আয়াত নাজিল করে দিলাম, এখান থেকে তোমার শিক্ষা আছে, আছে না নাই? জোরে কর। এখান থেকে তোমার শিক্ষা আছে, প্রশিক্ষণ আছে। এই শিক্ষা প্রশিক্ষণ নিয়া তোমাকে ময়দানে থাকতে হবে রে বান্দা। এখান থেকে যদি জীবন পরিবর্তন না করো, তাহলে বাঁচা থাকতেই বুঝে নিও তুমি আমার জিম্মাদারের মধ্যে নাই, তোমার দিকে আমার কোনো করুণা নাই। তুমি মরে গেলেও আমি তোমাকে চিনি না, বেঁচে থাকলেও আমি তোমাকে চিনি না। আমি তোমার শয়তানের পাল্লায় ফেলে দিয়েছি, যাও শয়তানের জিম্মাদারিতে থাকো।